নমস্কার বন্ধুরা, রূপ গার্ডেন লাভার্স চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ অনেক দিন পর আবার একটা ভিডিও নিয়ে এসেছি। দেখুন কি সুন্দর অ্যাডেনিয়ামে ব্লুমিং পিরিয়ড চলছে। প্রত্যেকটা অ্যাডেনিয়াম দেখুন, এগুলো হলো ডবল পেটালের বা থোকা অ্যাডেনিয়াম। কত সুন্দর এর কালার, ফুল, এগুলো সব গ্রাফটিং করা অ্যাডেনিয়ামের গাছ। এই গাছে এত সুন্দর ফুল কিভাবে এলো এবং আমি কি খাবার, কি সার এতে প্রয়োগ করেছি, সেগুলো নিয়ে আজকে আমার এই ভিডিওতে সংক্ষিপ্ত আলোচনা করব। যারা অ্যাডেনিয়াম ভালোবাসেন বা যাদের বাড়ির ছাদে এরকম অ্যাডেনিয়াম গাছ আছে, অথচ তাদের গাছে এরকম ফুল আসছে না, গাছে সুন্দর পাতা থাকছে কিন্তু ফুল আসছে না, তাদেরকে আমি আজ জানাবো যে কি সার দিলে এই অ্যাডেনিয়ামে এই সময়ে, এই গরমে বা বর্ষার আগে প্রচুর ফুল পাওয়া যাবে। অনেকে বলে অ্যাডেনিয়াম শেডের নিচে রাখতে হয়, শেডে না রাখলে এই অ্যাডেনিয়াম নষ্ট হয়ে যায়। এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। দেখুন, আমার এই অ্যাডেনিয়ামের সমস্ত গাছই একদম খোলা ছাদের আকাশের নিচে রয়েছে। এতে যখন বৃষ্টি হয় সম্পূর্ণরূপে খোলাই থাকে, কখনো আমি একে আলাদাভাবে শেড বা পলিথিন কিছু টানাই না। তাহলে এই ক্ষেত্রে একটা বিষয় আপনাদের খেয়াল রাখতে হবে, যেন টবের যে মাটিটি হবে সেটি ওয়েল ড্রেনেজ হয়। অর্থাৎ টবের যে মাটি, তাতে আমি 50% বা 40% মতো বালি মেশানো হয়, 30% মতো জৈব সার, আর 30% মতো সাধারণ গার্ডেন সয়েল, ব্যাস। আর সামান্য সিঙ্গেল সুপার ফসফেট, আর এক্সট্রা কিচ্ছু মেশাই না। এই তিনটি উপাদান দিয়েই আমি গাছ বসাই। গাছ যখন বড় হয় তখন কিন্তু আমি সামান্য পরিমাণে টব পিছু 2-5টি দানা ডিএপি দিয়ে দিই, তাহলে গাছের গ্রোথ খুব ভালো হয়। দেখুন, এই গাছটি নতুন গাছ, কত সুন্দর গ্রোথ এসছে। এরপরে যখন ফ্লাওয়ারিং স্টেজ আসে তখন আমি টব পিছু 1/2 চামচ করে পটাশ বা লাল পটাশ, বা কেউ যদি ইচ্ছে করেন তাহলে এসওপি বা সালফেট অফ পটাশ, সেটাও দিতে পারেন। 1/2 চামচ করে টব পিছু দিয়ে দেবেন। আর প্রত্যেক টব পিছু 2-3 মুঠো করে গোবর সার বা ভার্মি কম্পোস্ট দিয়ে দেবেন। তাহলেই এই গাছে দেখুন কি পরিমাণ ফুল এসছে। আবার কিছু গাছে দেখুন এই যে সিড পট দেখা যাচ্ছে, এই সিড পট থেকেও আমি প্রচুর অ্যাডেনিয়াম তৈরি করি। তো বন্ধুরা, যদি দেখেন যে প্রচুর গাছে পাতা রয়েছে অথচ ফুল আসছে না, তাহলে এই গাছে একটু জলের টান সৃষ্টি করুন। অর্থাৎ জল একটু কম দিন, 8 দিন 10 দিন পর 1 দিন দিন এবং টব ভর্তি করে জল দিন। তো যখন গাছ দেখবে যে ওর জলের ঘাটতি হচ্ছে, তখন ও কিন্তু ফুল ফলের দিকে আগ্রহী হয়। এটাই প্রকৃতির নিয়ম। আর এই অ্যাডেনিয়ামে খুব সুন্দর কর্ডেক্স যদি তৈরি করতে হয়, তাহলেই আপনাকে জলের ঘাটতি তৈরি করতে হবে। দেখুন, এই অ্যাডেনিয়ামের কর্ডেক্সগুলি যথেষ্ট সুন্দর, এবং এক্ষেত্রে কিন্তু দেখুন আমি আজ সকালে জল দিয়েছি, তাই মাটিটা ভেজা আছে। যখন এরকম ফুল থাকবে তখন কিন্তু নিয়মিত জল দেবেন। কিন্তু যখন যে গাছে ফুল নেই, ধরুন এই গাছগুলোতে ফুল নেই, এই গাছগুলিতে কিন্তু জল অল্প দেবেন, 5 দিন 6 দিন পরে জল দেবেন। এই অ্যাডেনিয়ামের প্রধান শত্রু হলো জল। জল যদি বেশি দেওয়া হয় টব ভর্তি করে, তাহলে কিন্তু এর গাছে পচন অবধারিত বা নিশ্চিত। দেখুন, আমার এই গাছেও অনেক সময় এরকমভাবে কেটে শিকড় বাদ দিতে হয়েছে, কারণ জল যদি একটু বেশি পড়ে যায় তাহলেই কিন্তু পচন সৃষ্টি হয়। তাই সবসময় এই গাছের কর্ডেক্সগুলিকে এরকমভাবে একটু চেপে দেখতে হয়। যদি দেখেন এরকম হার্ড কর্ডেক্স আছে, তার মানে গাছের কর্ডেক্সটি স্বাস্থ্যবান আছে, কোনো সমস্যার কিছু ব্যাপার নেই। কিন্তু যদি দেখেন যে কর্ডেক্সটি নরম হয়ে আছে, তাহলে কিন্তু আপনাকে বুঝতে হবে যে গাছের গোড়ায় পচন শুরু হয়েছে। তখন গাছটিকে তুলে আপনি
কাটা পচা অংশকে বাদ দিয়ে কেটে সেখানে সাফ ফাঙ্গিসাইড পাউডার লাগিয়ে দিন এবং 5-7 দিন ছায়াতে খোলা অবস্থায় রেখে দিন। 5-7 দিন পরে যখন দেখবেন কাটা অংশটি প্রায় শুকিয়ে এসেছে, তখন গাছটিকে যে আগে মাটির মিশ্রণ বললাম সেরকম মাটির মিশ্রণে বসিয়ে দিন। যখন গাছ বসাবেন তখন কিন্তু হাড় গুঁড়ো, শিংকুচি এই ধরনের খুব শক্তিশালী সার না দেওয়াই ভালো। আমি অন্তত ব্যবহার করি না। কিন্তু যখন গাছের ফ্লাওয়ারিং স্টেজ আসে, আমি গাছের গোড়াগুলিকে খুঁচিয়ে আমি 1 চামচ 1.5 চামচ মতো হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোল, সর্ষের খোল এগুলো মিশিয়ে টপ পিছু 1-1.5 চামচ করে গাছের গোড়ায় দিয়ে দিই। প্রাথমিক অবস্থায় যদি আমি বেশি এই সমস্ত ভারী বা শক্তিশালী সারগুলি দিই, তাহলে গাছ কিন্তু সেটা নিতে পারবে না। কিন্তু গাছ যখন একটা পরিণতি স্টেজে আসে, তখন কিন্তু সে সেটা নিতে পারে। তো বন্ধুরা, আপনারা এইভাবে অ্যাডিনিয়ামের পরিচর্যা করুন, দেখবেন খুব সুন্দরভাবে অ্যাডিনিয়াম আপনাকে ফুল দেবে এবং এই ফুল বেশ একটি ফুল অন্তত 4-5 দিন, 6 দিন, 7 দিন একদম খুব সুন্দরভাবে থাকে। দেখুন কত সুন্দর ফুলের কালার, যার নাম মরু গোলাপ। সত্যি গোলাপের সৌন্দর্যকেও যেন হার মানায়। তো অ্যাডেনিয়াম সম্পর্কিত যদি কোনো প্রশ্ন থাকে বন্ধুরা, তাহলে কিন্তু আমাকে প্রশ্ন করতে পারেন। আমি আমার অভিজ্ঞতা থেকে সাধ্যমতো আপনাদের উত্তর দিব। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক।